এই পৃথিবীতে এমন কোনো ধর্মের মানুষ নাই যারা আসলে জান্নাতে যেতে চায় না। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, সবাই চায় জান্নাতে যেতে, সবাই চায় ভেস্তে যেতে, হেভেনে যেতে। কেউই দোজখে নরকে যেতে চায় না। তো আমরা আসলে জান্নাতে যে কিভাবে যাব, মানে জান্নাতে যাওয়ার কি কোনো শর্টকাট পদ্ধতি আছে? বিশেষ করে আমরা যারা মুসলিম, আমরা সব সময় কোনো ওয়াজ মাহফিলে গেলে বা কোনো নামাজ কালাম পড়ে কোনো হুজুরের সাথে দেখা হলে বা কথা বলতে যদি সুযোগ পাই, আমরা হুজুরকে এই প্রশ্নটা করার চেষ্টা করি, বা আল্লাহ নবীকেও অনেক তখনকার সাহাবীরা এই ধরনের প্রশ্ন করত। তো জান্নাতে যাওয়ার আসলে কি কোনো শর্টকাট ওয়ে আছে? যেমন আমরা অনেক হাদিস আমাদের সমাজে প্রচলিত যে, যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করবে সে জান্নাতে চলে যাবে। অথবা কোনো ব্যক্তি যদি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার সাথে আর জান্নাতের সাথে পার্থক্য হবে শুধু মৃত্যু, মানে সে মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাত। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে, আসলে আমরা যদি আল্লাহর বাণী যেটা অথেন্টিক, মানে হাদিসের এক্সাম্পল দিলে তো আপনারা এখন বর্তমানে যে অবস্থা চলছে, অনেকে ভাবতে পারেন যে এটাকে সহিহ হাদিস না জয়ীফ হাদিস না দুর্বল হাদিস না হাসান হাদিস, যেটা আহলে হাদিস যেটা এখন বর্তমানে একটা বিপ্লবের মতো সৃষ্টি করেছে যে হাদিস শুনলেই সেটা মানা যাবে না, সেটার অথেন্টিসিটি আগে ভেরিফাই করতে হবে যে সেটা আসলে 100% অথেন্টিক কিনা, সঠিক কিনা, সহি কিনা, নাকি সেটা দুর্বল বা জাল না জয়ীফ অন্য কোনো হাদিসের কাতারে পড়েছে কিনা। যদি পড়ে থাকে তাহলে ব্যান্ড, সেটা মানা যাবেই না, এরকম একটা অবস্থা। সেজন্য আমরা হাদিসটাকে এক সাইডে রাখলাম, যেহেতু হাদিস 100% পারফেক্ট বা অথেন্টিক কিনা এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া আসলে খুব টাফ। কারণ আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় 200 বছর পরে হাদিস সংকলন করা হয়েছে, এবং ওই হাদিসের মধ্যে আবার অনেকগুলো হাদিস এরকম এসেছে যে আল্লাহ রাসূল হাদিস পুড়িয়ে ফেলতে বলেছেন, এবং প্রথম যে খলিফা আবু বকর, তার কাছে 500 হাদিস ছিল, তিনি সেই 500 হাদিস পুরোপুরি এক করে সমস্ত হাদিস পুড়িয়ে ফেলেছেন। তার মেয়ে মা আয়েশা এই ভাষণে এই হাদিসটা বর্ণনা করেছেন যে তিনি পুরোপুরি ফেলেছেন। তো যেই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে একেবারে তার বন্ধু, বাল্যকাল থেকে যিনি বন্ধু, এবং আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেওয়ার পর থেকে বন্ধু, যার সাথে লাইফের ম্যাক্সিমাম সময় তিনি কাটিয়েছেন এবং তার নিজের কন্যাকে বিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সম্পর্কে তার চেয়ে বেশি খুব কম মানুষই জানার কথা, সেই ব্যক্তি পর্যন্ত আল্লাহ রাসূলের বাণীগুলাকে আসলে মাত্র 500 তিনি ছিল। তার কিন্তু মিনিমাম 5, 10, 15, 20 লক্ষ হওয়ার কথা, যেখানে ইমাম বুখারীর প্রায় 5-6 লক্ষ হাদিস মুখস্থ ছিল শুনে শুনে 200 বছর পরে। সেখানে আবু বকরের তো 50-60 লক্ষ হাদিস মুখস্থ থাকার কথা, নিজের সচক্ষে দেখা অনেক স্মৃতি থাকার কথা। তিনি মাত্র 500 কালেক্ট করেছেন, এবং তাও তিনি পুড়িয়ে ফেলেছেন। তো তার মেয়ে যখন জিজ্ঞেস করলো, তিনি বলছেন যে এর মধ্যে যদি একটা দুটা ওয়ার্ড এলোমেলো হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন যে আমার নরক ছাড়া কোনো, দোজখ ছাড়া কোনো উপায় নেই। এবং আমরা সেম সিলসিলা কিন্তু আমরা দ্বিতীয় খলিফা হযরত উমরের মধ্যেও দেখতে পাই। তিনি যারা হাদিস ওই সময় চলতো সবাইকে বলছেন যার যার কাছে যা কিছু আছে সব নিয়ে আসো, সব এনে তিনি একেবারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছেন। এবং তার রাজত্বকালে, তার সময়কালে, তার খিলাফতকালে যদি কারো কাছে হাদিস পাওয়া যেত, তার খবর ছিল, খবর ছিল মানে তাকে একেবারে তক্তা বানিয়ে ফেলতেন। উনি অত্যন্ত রাগী ছিলেন, এসব পছন্দ করতেন না। ইভেন সবচেয়ে হৃদয় বিদারক হাদিসটা হয়তো আপনারা অনেকে জানেন যে আল্লাহ রাসূলের মৃত্যু সজ্জায় তিনি বলেছিলেন যে তোমরা কলম নিয়ে আসো, কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদের কিছু লিখে দিব যাতে করে তোমরা আর পথভ্রষ্ট না হও। ওই সময়ে হযরত ওমর বলেছিলেন যে আমাদের দরকার নাই কিছু লিখে দেওয়ার, আল্লাহর কালাম আছে, আল্লাহর কিতাব কোরআন আছে, দ্যাট ইজ এনাফ ফর আস। ওই আল্লাহর কিতাবে আমাদের জন্য যথেষ্ট। মানে আল্লাহর কিতাবকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন। এটা এটা আল্লাহ রাসূলের যে জীবনী যারা লিখেছেন, ইবনে ইসহাক, ইবনে হিশাম, তাদের যে লাইফ হিস্ট্রিগুলো, যারা ইতিহাস যেগুলো লিখেছেন, ইবনে তাবারি সহ, সবখানে এই একটা বিষয় আমরা আসলে ক্লিয়ারলি দেখতে পাই যে তারা এই ব্যাপারে খুবই খুবই সিরিয়াস ছিলেন। প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, পরবর্তী প্রথম 4 খলিফার সময়ও কিন্তু এগুলা খুব রেস্ট্রিক্টেড ছিল, কেউ লিখতেই পারতো না। কারণ ওই যে একটা ভয় সবার মধ্যে কাজ করতো, যদি একটা ওয়ার্ড যদি এলোমেলো হয়, এদিক ওদিক হয়, তাহলে তার নিশ্চিত জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, এই ভয়টা সবাই পেত। এখন এটা যে পেত, এটার বাস্তবতাটা আসলে কি, সেই ইতিহাসের দিকে আমরা আবার যাই। আমরা জানি বিদায় হজে প্রায় 1 লক্ষ সাহাবী ছিলেন। তো আল্লাহ রাসূল এখানে বলেছিলেন যে তোমরা আমার বাণীগুলো যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দিও, কিন্তু তারা পৌঁছে দেয়নি। দুঃখজনক হলেও সত্য
যে 1,00,000 সাহাবীর 99,000ই কোনো হাদিস বর্ণনাই করেননি, মানে 99% সাহাবী প্রায় কোনো হাদিস বর্ণনা করেননি ওই একটা ভয়তে। বাকি যে 1,000 সাহাবী বর্ণনা করেছেন তার মধ্যে মনে করেন 400-500 সাহাবী আছে যে একটা কি দুইটা হাদিস হয়তো বর্ণনা করেছেন, এবং আবু হুরায়রা, মা আয়েশা বা 3-4 জন আছে প্রসিদ্ধ যারা মানে শত শত বা হাজার হাদিস বর্ণনা করেছেন। বাকি যারা আছেন ওই একটা কি দুইটা, মানে সব মিলে 99.65 বা 99 মানে প্রায় 100%ই বলতে পারেন যে তারা হাদিস বর্ণনা করতো না। এতটা ভয় পেত যে একটা ওয়ার্ড এলোমেলো হয় কিনা, এতটা প্রচন্ড ভয় তাদের মধ্যে কাজ করতো। আর অনেকে আসলে কনফিউশনের মধ্যেও ছিল। কারণ হচ্ছে আমরা এখন যতটা ইজিলি দেখি যে হাদিসও হচ্ছে নবীর বাণী আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কিন্তু দুটো কিন্তু আল্লাহর নবীর মুখ থেকে এসেছে। এখন সাহাবীরা বুঝবে কি করে যে আল্লাহ নবী এই মুহূর্তে যেটা বলছেন সেটা আল্লাহর বাণী কিনা, মানে কোরআনের অংশ কিনা, নাকি তার নিজের পার্সোনাল কোনো অপিনিয়ন? এটা তারা মিলাতে পারতেন না, কনফিউশন হয়ে যেত। আর যেহেতু তার ওহী লেখক ছিল, ওহীরা ডাইরেক্টভাবে লিখতো, আবার যেহেতু রাসূলের খুব স্ট্রিক্ট অর্ডার ছিল যে না লেখা যাবে না সবকিছু, আমি যা বলবো তা লেখা যাবে না, মানে আমি পার্সোনাল যেসব কথাবার্তা বলবো। এখন সূরা আলাক নাজিল হলো, সূরা আলাক নাজিলে 5 আয়াত যে প্রথম নাজিল হলো, দেখা গেল তার 6 মাস পরে আর কোনো আয়াত নাজিল হয়নি। তো ওই 6 মাস কাল রাসূল কোনো কথা বলতেন না, অনেক কথাটা পার্সোনাল কথা বলেছেন। এই বন্ধু কেমন আছো, কোথায় যাচ্ছ, বাড়িতে আসলেন, ওয়াইফের সাথে কথা বলছেন, এই রান্না হয়েছে কিনা, আমরা ধরে নিলাম যে এই ধরনের পার্সোনাল কথা তো তার থাকতেই পারে। এটাও কি হাদিস? এটাও কি আল্লাহর বাণী? যেহেতু আল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল তিনি যা বলেন তা আমার ওহী ছাড়া কিছুই না। যদি তিনি নিজে বানিয়ে কোনো কথা বলতেন তাহলে তার আমি ডান হাত চেপে ধরতাম, তার ধমনী কেটে ফেলতাম। তার মানে এখানে আল্লাহ আসলে কি, তার মানে লাইফের তিনি 40 বছর বয়স থেকে 63 ইয়ার্স, মানে 23 বছরে তিনি যত কথা বলেছেন সবগুলো কি আসলে মিন করছেন আল্লাহ পাক? না, শুধু ওই ওহীগুলা যেগুলা লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, শুধু সেই কথাগুলো এখানে আসলে মিন করা হচ্ছে, যে ওইগুলাই আল্লাহর রাসূলের মানে ফার্স্ট প্রায়োরিটি ছিল, যে যেগুলো লৌহে মাহফুজ থেকে যেগুলো নাজিল হচ্ছে ওগুলাকে আগে সংরক্ষণ করা। যদিও আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন ওগুলো তিনিই সংরক্ষণ করবেন, তারপরও যেহেতু এটা তার লাইফ, তার উপরে আসছে এবং তার তো এটা তাহলে ফার্স্ট প্রায়োরিটি, কোরআনকে নিজের লাইফে অ্যাপ্লাই করা, সাহাবীদের কাছে ছড়িয়ে দেয়া, এটাই ছিল তার ফার্স্ট প্রায়োরিটি। এবং কোরআনের বাইরে যখন আয়াত অনেক সময় নাজিল হতো না বা অনেক পার্সোনাল ডিলিংস তার করতে হতো, সেটা অন্য বিষয়, সেগুলো তিনি করেছেন, কিন্তু সেগুলা সাহাবীদের ওইভাবে স্ট্রিক্ট অর্ডার দেননি লেখার জন্য। যদি দিতেনি তাহলে প্রথম সাহাবী, প্রথম খলিফা আবু বকর, তার বন্ধু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতেন, হযরত ওমর বর্ণনা করতেন। তারপরে হচ্ছে যে তার যে চাকর ছিল তিনি সবচেয়ে বেশি বর্ণনা করতেন। তারপর যে তার অন্যান্য যারা বন্ধু বান্ধব, তার পরিবারের মা ফাতেমা, ইমাম হাসান, হোসেন, আলী তো একটা চাচাতো ভাই, হযরত আলী তো বর্ণনা করতে পারতেন কয়েক লক্ষ কোটি হাদিস, তারা এগুলো করেননি, কারণ আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা ছিল। এবং হযরত ওমর তো রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। তো এই কারণে আসলে হাদিস দিয়ে পরে 200 বছর পরে এগুলো আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা হাদিস রচনা করেছেন বা সংকলন করেছেন, যে ইমাম বুখারী থেকে মুসলিম থেকে শুরু করে যত প্রসিদ্ধ নাম আমরা জানি, এরা ম্যাক্সিমামই ছিলেন সেই পার্সিয়ান লোক, মানে ইরানের লোকজন। এরা যাদের ভাষা ছিল, মূল ভাষা ছিল আসলে ফার্সি ভাষা। তো ইরানের লোকজন তো এখনো তো আমাদের দেশের আলেমরা ইরানের লোকজনকে শিয়া বলে, ওদের 95% হচ্ছে শিয়া মতাদর্শের। তো ওরা আর ওদের মাতৃভাষাটা হচ্ছে ফার্সি ভাষা, এ কারণে এলোমেলো অনেক কিছু হয়ে গিয়েছে। তো যাই হোক, তো আমরা জান্নাত নিয়ে আসলে কথা বলছিলাম, এই কারণে শর্টকাট যে ওয়েগুলা, এগুলো হাদিস আসলে অথেন্টিক 100% কেনের গ্যারান্টি না থাকলেও আল্লাহর বাণীর কিন্তু 100% গ্যারান্টি আছে যে ওখানে অন্তত কোনো সহি জয়ীফ নাই, মানে কোনো দুর্বল হাদিস, হাসান হাদিস নাই। 100% সবই খাঁটি হাদিস, মানে খাঁটি বাণী এগুলো। তো সেখান থেকে আসলে আমরা যাই যে আসলে জান্নাতে যাওয়ার কোনো শর্টকাট ওয়ে আছে কিনা, যে 99টা আল্লাহ 99 নাম মুখস্থ করলে জান্নাতে যাওয়া যাবে, অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি আমরা পড়ি ইজিলি জান্নাতে যাওয়া যাবে। এরকম অনেক কিছু আছে, ওইভাবে উজু করলে বা অমুক নামাজ পড়লে বা অমুক জুম্মার দিনে অমুক সময় অমুক দোয়াটা পড়লে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়, 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তার মানে কি আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়া মানে কি এরপরে আপনি মরলেই তো জান্নাত। কিন্তু আসলে কোরআনে আমরা ইন্টারেস্টিংলি দেখতে পাই এমন শর্টকাট কোনো ফর্মুলা নাই, বরঞ্চ কোরআনে যা আছে সেটা খুবই হার্ড, মানে খুব
পরিশ্রম করে আপনার অর্জন করতে হবে। আপনি দেখুন সূরা বালাদে 5 নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথাটা বলেছেন, 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে। চিন্তা করে দেখুন আল্লাহ কি বলতে চাচ্ছেন। মানুষকে তিনি সৃষ্টি করেছেন অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, মানে মানুষ সারাটা জীবনই কষ্ট করবে, পরিশ্রম করবে। দেখুন প্রত্যেকটা নবী কি অমানবিক পরিশ্রম করেছেন। নূহ নবী 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, তারপর তার পরিবার ছিল, তাদের রোজগারও করতে হতো, তারপর 950 বছর পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন। ইউসুফ নবীর কথা বলুন, আমাদের নবীর কথা বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলুন, তিনি ভেড়া চড়িয়েছেন, তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, কত যে পরিশ্রম করেছেন, তা পার্সোনাল পরিশ্রম করছেন, আবার রিলিজিয়ানের যে ধর্মের দিন প্রচার করেছেন। সাহাবীদের দেখুন আপনি, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা দেখুন, তারা টুপি সেলাই করতো। ইভেন আমাদের যে সুন্নি মাযহাবের যে ইমাম আবু হানিফা, তিনি কাপড়ের ব্যবসা করতেন। মানে পার্সোনাল যারা, তারা তো এইসব ধর্মের এখন যেরকমটা প্রচলিত বা হয়ে গিয়েছে আর কি, জানি না, যে ওয়াজ মাহফিল করে তো প্রচুর টাকা পয়সা ইনকাম করা যায়। অনেক মসজিদে এই সৌদি আরবে শুনেছি যে ইমাম কয়েক লক্ষ টাকা তার বেতন। তো তখনকার যুগে এগুলো ছিল না। আল্লাহর দিন প্রচার করে যদি কেউ মানে একটা মসজিদে ইমামতি করে বা একটা আল্লাহর দিন ওয়াজ কোনো নসিহত করে যদি কেউ 2 টাকা নিত, দেখা যেত খলিফা ওমর তাকে কল্লা ফেলে দিতেন। এটা তো ভয়াবহ একটা পাপ ছিল। আর কোরআনে অনেকবার আছে যে আল্লাহর দিনের বিনিময়ে তোমরা কোনো পারিশ্রমিক নিও না, এবং নবীদেরকে বারবার বলা হয়েছে যে সাধারণ মানুষকে বারবার বলা হয়েছে যে তোমরা তাদের কথা শোনো যারা তোমাদের এই দিনের বিনিময়ে, দিনের কথার বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় আশা করে না বা কোনো পারিশ্রমিক আশা করে না। তো ওই বিষয়গুলো আসলে আমাদের খুব মানে গভীরভাবে আসলে বুঝতে হবে যে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন প্রচণ্ড পরিশ্রম আর কিসের মাধ্যমে, কষ্টের মধ্যে। তো এই যে আল্লাহ, তারপরে আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে 2টো পথ দেখিয়ে দিয়েছি, তারপরে পরে বলেছেন তাদের 2টো পথ দেখিয়ে দিয়েছি। এখন এই 2টো পথ কি, তার যেটা জান্নাতে যাওয়ার পথ সেটা কি, আল্লাহ বলেছেন যে ঢালু গিরি পথ। মানে বলছেন আল্লাহ 11 নম্বর আয়াতে, কিন্তু সে গিরি সংকটে প্রবেশ করলো না, মানে সে দুর্গম গিরিপথে প্রবেশ করলো না। গিরি মানে কি, পাহাড়ের মধ্যে চলাচল করা। সাধারণ একটা সমতল ভূমিতে, মানে বাংলাদেশ ভারতের মধ্যে যে সমস্ত দেশ আছে, রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনি ইচ্ছা করলে খাল বিল নদী নালা আর পাশে যে সমস্ত পথ আছে, মানে চলাচলের পথ, আপনি হেঁটে যেতে পারবেন। ইভেন মরুভূমিতেও হেঁটে যাওয়া যাবে। কিন্তু পাহাড় যেখানে থাকে ওখানে সেই খাড়া উঁচু উঁচু পাহাড়, ওই সমস্ত জায়গায় চলাফেরা করা সো টাফ। মানে আপনি একটা পাহাড় বেয়ে উপরে উঠবেন, আপনি ঘেমে টেমে একেবারে অস্থির হয়ে যাবেন। মানে এতটা, মানে পাহাড় পাওয়ার মতো কষ্ট পৃথিবীতে আর কোথাও, মানে পথ অতিক্রম করার মতো কষ্ট, শ্রম অন্য কোনো পথে আপনি পাবেন না পৃথিবীর বুকে। তো সেই কথায় আল্লাহ বলছেন যে সবচেয়ে কষ্ট যেটা, সেই সংকট, গিরিপথ, সেখানে সে প্রবেশ করলো না। এই গিরি সংকটে যদি প্রবেশ করতা তাইলে তুমি জান্নাত পাইতা। মানে হচ্ছে আল্লাহ পাক বোঝাইতে চাইতেছে যে জান্নাতে যাওয়াটা অনেক কষ্টের কাজ। কিরকম কষ্টের কাজ? আচ্ছা, কষ্ট যাই হোক না কেন আমরা করব, কিন্তু কি কষ্টটা করব, এই কথাটাই আল্লাহ কোরআনে সূরায়, মানে বহু সূরায় আল্লাহ এই কথাটা বারবার রিপিট করেছেন। কারণ আল্লাহ তো জানে যে আমরা মানুষ, আমরা তো সবসময় চিন্তা করবো জান্নাতে কীভাবে যাওয়া যায়, ওই পথ কোথায় আছে, কোন সূরায় কোথায় আছে, ওই পথে আগে শর্টকাটে আগে বেচতে যাবো। এই জন্য আল্লাহ ঘুরে বারে এই কথাটা বলেছেন। তো আমরা দেখি আসলে আল্লাহ সেই গিরিপথের যে কষ্টের পথটাকে যেতে বলেছেন, সেই পথে আসলে কি কাজ আমরা করব, কোন কাজগুলো করলে আসলে কষ্ট হলেও আমরা জান্নাতে যেতে পারবো, শ্রম গেলেও, পরিশ্রম হলেও আমরা জান্নাতে যেতে পারবো। প্রথমে আমরা দেখি সূরা হামিম সিজদা। সূরা হামিম সিজদা না, আমরা প্রথমে দেখি সূরা লুকমানে 8 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত। মানে 2টো কাজ জাস্ট, একটা হচ্ছে ঈমান আনা, একটা হচ্ছে সৎ কাজ করা। তো ঈমান আনা তো আমরা বুঝি, মানে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ পরকালের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, মালাইকার প্রতি ঈমান আনা। তো ঈমান আনা তো খুব কঠিন না, মনের একটা ব্যাপার। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে মহান আল্লাহ একজন আছেন,
তিনি আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীতে যদি আমি পরীক্ষায় পাশ করি, আমার হাসরের মাঝে আমার পাপ পুণ্য ওজন করা হবে। যদি আমার নেকির পাল্লা ভারী হয়, সূরা জিলজালে যেমনটা আল্লাহ বলেছেন, তাহলে আমি জান্নাতে যাব, আর যদি বদির পাল্লা ভারী হয় তাহলে আমি জাহান্নামে যাব। এই বিশ্বাসটা আমার আছে। এখন সৎ কাজ, যেই যে নেকির পাল্লা ভারী হবে যেই সৎ কাজ করলে, সে সৎ কাজটা আসলে কি? খুব সহজ কথায়, আল্লাহ পাক পবিত্র কুরআনে যে সমস্ত কাজ করার আদেশ দিয়েছেন এবং যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, সেটা মেনে চলাই হচ্ছে সৎ কাজ, নেক আমল। আল্লাহ পাকের সকল আদেশ নিষেধ মেনে চলাটাই হচ্ছে নেক আমল। তাহলে জান্নাত সম্পর্কে আরও কয়েকটা আয়াত আমরা একটু দেখি। সূরা 3-6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তবিহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে। তো অন্তবিহীন পুরস্কার বলতে তো আপনি বুঝতেই পারছেন, এটা জান্নাত। সূরা হামিম সিজদার 8 নম্বর আয়াত, যারা ঈমান আনে আর সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। সূরা কাহফের 30 নম্বর আয়াতে একই কথা, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের বঞ্চিত হতে দেব না। তার মানে বুঝতে পারছেন, আল্লাহ শুধু দুইটা জিনিসের কথাই বারবার বলছেন, সেটা হচ্ছে ঈমান আনতে হবে আর সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে। এখন নেক আমলটা কি? এইখানে হচ্ছে যে আপনি যদি সেই আবার হাদিসের দিকে যান, বিভিন্নভাবে আপনি সহিহ হাদিস, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, হাসান হাদিস, অথেন্টিক হাদিস, নন অথেন্টিক হাদিস এক ঘোরচক্করে আপনি পড়ে যাবেন। এজন্য 100% অথেন্টিক যেটা আল্লাহর বাণী, আল্লাহর কিতাবে আছে, যেটার মধ্যে আপনার কোনো ভয় নাই যে এই হাদিসটা জাল হাদিস কিনা, এই হাদিসটা জয়ীফ হাদিস কিনা, এই হাদিসটা বানোয়াট হাদিস কিনা, এই হাদিসটা হাসান কিনা, মানে সত্য 100% না, আবার পুরো জালও না, আবার সঠিক কি সঠিক না, কোনো কনফিউশনও থাকবে না। তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর কিতাবের কাছে, আল্লাহর বাণীর কাছে, যেখানে আপনি অন্তত কনফিডেন্টলি আপনি বলতে এবং বিশ্বাস করতে পারবেন যে না, এখানে আমার অন্তত কোনো মানে ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নাই, মানে আমি 100% কনফার্ম যে এটা আমার হবেই হবে। তাহলে এই সৎ কাজগুলো আমার তাহলে করতে হবে। সৎ কাজগুলো কি? একটা এক্সাম্পল দেই। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে সম্পদ ব্যয় করা আত্মীয়, এতিম, অসহায়, সাহায্য প্রার্থী আর বন্দি মুক্তির জন্য। সৎ কাজ দেখেছেন? এখন এই সম্পদ আপনি ব্যয় করবেন কোথায়? আত্মীয় স্বজনের জন্য, আপনার গরিব আত্মীয় স্বজন আছে তার জন্য, এতিমদের জন্য, অসহায় মানুষদের জন্য, অসহায় যারা ফকির, মিসকিন, দরিদ্র আছে তাদের জন্য আপনি সম্পদ ব্যয় করবেন। এখন আপনি যদি সম্পদ তাদের জন্য ব্যয় না করে যদি আপনি মসজিদে একটা এসি কিনেন, সেটা কি সৎ কাজ? সেটা অবশ্যই সৎ কাজ হাদিস অনুযায়ী, কিন্তু কুরআন অনুযায়ী না। কুরআন অনুযায়ী আপনি মসজিদে এসি করলে আপনার এটা সৎ কাজের মধ্যে না। তার মানে যদিও সৎ কাজ হয়, আপনার আগে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি বুঝতে হবে। মানে ধরুন আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন, আপনার মেইন সাবজেক্ট আছে, আবার ফোর্থ সাবজেক্ট বা নন মেজর সাবজেক্ট আছে। এখন আপনি মেইন সাবজেক্টে ফেল করছেন, নন মেজরে বা ফোর্থ সাবজেক্টে আপনি A+ পাইছেন, হবে? আপনার যেটা ফরজ, যেটা ফার্স্ট প্রায়োরিটি, যেটা আল্লাহ পাক ডাইরেক্টলি বলছেন, ওইটা আগে আপনাকে পূরণ করতে হবে। তারপরেগুলা হতেও পারে, নাও হতে পারে। এজন্য আপনি মসজিদে টাইলস করার চেয়ে, যেই টাকা দিয়ে মসজিদে টাইলস করবেন, যেই টাকা দিয়ে আপনি এসি কিনবেন, পারলে সেই টাকাটা আগে গরিব ফকির মিসকিনকে দেন, আপনার প্রতিবেশীকে দেন, গরিব আপনার আত্মীয় স্বজনকে দেন। এটা হচ্ছে আল্লাহর ডিরেক্ট অর্ডার। ওইটা দিয়ে তারপরও আপনার টাকা আছে, এবার আপনি টাইলস করেন না, ফাইলস করেন না, 10টা করে এসি কিনেন। কিন্তু আপনি টাইলসওয়ালা মসজিদ থেকে বের হবেন আর আপনার মসজিদের দুপাশে অসহায় গরিব মানুষেরা হাত পেতে দাঁড়িয়ে থাকবে, 5টা টাকা দেন, 2টা টাকা দেন। এটা যে কত বড় জুলুম এবং আল্লাহর অর্ডারের ডাইরেক্ট বরখেলাফ, এটা মোটেই করা যাবে না। আমার কেন জানি মনে হয় এটা করলে উল্টা আপনি আর পাপের ভাগিদার হইতে পারবেন। যে আল্লাহ যদি আপনার হাসরের ময়দানে বলে যে বান্দা, তোর পাশের আত্মীয় স্বজন ছিল গরিব, দুবেলা খেতে পারে নাই, গরিব অসহায় প্রতিবেশী ছিল, দুবেলা খেতে পারে নাই, তোর সামনে ফকিরে আসছিল, নামাজ পড়ে যখন জুমার নামাজ পড়ে বের হয়েছিস, তাদেরকে 1 টাকা দিতে তোর কষ্ট হয়ে গেছে, 2 টাকা দিতে কষ্ট হয়েছে, 10 জন আসে, 5 জনের 5 টাকা করে দিয়ে, আর 5 জনের ধর দূর যা, প্রতিদিন কিসের কি? আর তুই মসজিদ টাইলস করছিস, তুই মাদ্রাসা টাইলস করছিস, তুই 3 বার উমরা হজ করে আসছিস,
কেমন হইলো? আমি তোরে কি বললাম? আমি তো তোরে বলছি যে সৎ কাজ হচ্ছে তোর সম্পদ আগে ব্যয় করবি সূরা বাকারার 177 নম্বর আয়াতে, যে তোর আত্মীয় স্বজনের জন্য, এতিমদের জন্য, অসহায় মানুষদের জন্য, সাহায্য প্রার্থীর জন্য, আর বন্দি মুক্তির জন্য। তাদের একটাও তো করিস নি, তুই 10টা মসজিদ টাইলস দিয়ে করে ফেলছিস। এই জিনিস কোথায় পাইছিস তুই? তখন আপনার কোনো জবাব থাকবে? 2 নম্বরে আল্লাহ বলছে কি, সৎ কাজ কোনটা? সালাত কায়েম করা ও জাকাত দেয়া। আপনি সালাত কায়েম করা ও জাকাত দেয়া। সালাত কায়েম মানে কি? এটা গত শতাব্দীতে যে একজন আসছেন তাফসির কারক ইমাম মওদুদি, উনি বলতেছেন কায়েম মানে প্রতিষ্ঠা করা, মানে সব জায়গায় সবাই পড়াইতে হবে। কিন্তু এর আগের কোনো তাফসির কারক এইভাবে সালাত মানে সব জায়গায় সবাইকে পড়াইতে হবে এইভাবে অর্থ করে নাই। তারা অর্থ করেছেন যে আগে নিজে পড়েন, ঠিকমতো রুকু সেজদা করেন, যখন আপনি যে সূরাগুলা দিয়ে নামাজ কালাম পড়বেন সেই সূরাগুলা অর্থ আল্লাহ কি বলেছেন এটা বোঝার চেষ্টা করবেন, অথবা ইমাম সাহেব যদি পড়ে সেটা অর্থ বোঝার চেষ্টা করবেন, যাতে করে আপনি আল্লাহর বাণীটা আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন। সেইভাবে পুরো খুশুখুশুর সাথে পড়া, সেটা হচ্ছে সালাত কায়েম করা। এরপরে হচ্ছে কি জাকাত দেয়া। আপনার পুরো সম্পদ 1 বছরে আপনি পরিবার পরিজন সামলানোর পরে আপনার কাছে এখন 1 লক্ষ টাকা জমা আছে, আপনি সেটা দরিদ্রদের দিবেন, গরিব অসহায় মানুষদের দিবেন, আত্মীয় স্বজন প্রতিবেশীকে দিবেন। মানে এই দান সাদগা আর জাকাতের মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে দান সাদগা আপনি যখন খুশি তখন করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনি কিন্তু জাকাতের ক্ষেত্রে আপনি যদি ধনী হন, আপনার সঞ্চিত সম্পদ থাকে, সেখানে আপনি বাধ্য, মানে আপনাকে দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। গরিব মানুষ তার জাকাত ফরজ নাও হইতে পারে, সে পরিবার চালাতেই সে হিমশিম খাচ্ছে, কিন্তু আপনি যদি ধনী হন আপনাকে জাকাত আপনি দিতে ইউ আর বাউন্ড। এখন আপনি বলতে পারেন আমি কত পার্সেন্ট দেবো? যেহেতু আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই পার্সেন্টেজ, সেহেতু এর কোনো পার্সেন্টেজ নাই। আপনার 1 কোটি টাকা আছে, যেমন হজরত উসমান তার সব দিয়ে দিয়েছেন, হজরত আবু বকর তার সম্পদের অর্ধেক না জানো 3 ভাগের 2 ভাগে দিয়ে দিয়েছেন, আপনাকে ওইভাবে দিতে হবে, যা আছে সব দিয়ে দেন আল্লাহর রাস্তায়, আল্লাহর অনেক বেশি প্রিয় বান্দা হয়ে গেলেন। এখন আপনি যদি বলেন না আমি 1% দিব, 2% দিব, 3% দিব, অথচ দেখা যায় আপনার 1% 2%টা দেখা যায় গরিব মানুষের সেভাবে গরিব বা দরিদ্রতা মুক্ত হবে না, তাহলে আপনার কেমন হলো? আপনার জাকাতটা এমনভাবে দিতে হবে যাতে অন্তত চেষ্টা করবেন যে তার দারিদ্রতা যেন মুক্ত হয়, সেইভাবে দিলে হয়তো তার একটু কাজে লাগবে। এখন আপনি সম্পদ আছে কোটি কোটি টাকা, আপনি 1 বছর পর পর কী করলেন? একটা করে শাড়ি দিয়ে দিলেন। তো একটা করে শাড়ি দিয়ে দিলে কী হবে? তার কিছুই হবে না। আপনি পুরোপুরি জাকাতটা আদায় করতে পারলেন না, ওই মানুষটা কোনো কাজেও লাগলো না, ওই শাড়ি 2 দিন পরবে আর কি, তার তো পেটের ক্ষুধা মিটবে না। এরপরে 3 নম্বরে আল্লাহ কি বলছেন? কথা দিয়ে কথা রাখা, মানে ওয়াদা পূর্ণ করা, এটা একটা সৎ কাজ। আমরা তো এটাকে কিছু মনেই করি না। কথায় মানে মানুষের সাথে চগলখড়ি বাটপাড়ি ফটকামি এমনভাবে করি, কিন্তু দেখেন আল্লাহর কথা কত সুন্দর। তিনি বলছেন যে এই যে কথা দিয়ে কথা রাখা, এই ওয়াদা পূর্ণ করা, এটা কিন্তু সৎ কাজ, এটা কিন্তু ওই মিজানের পাল্লায় পরিমাপ করা হবে। আর এই সৎ কাজই কিন্তু তোমার জান্নাতে যাওয়ার বাহক। ওই যে অমুক দোয়া পড়লে 80 বছরের গুনামাপ, অমুক দোয়া পড়লে 1 লক্ষ বছরের গুনামাপ, কাজ হবে না। এই ওয়াদা পূর্ণ করলে আপনার কাজ হবে, এটার বিনিময়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। এরপরে বলছে অভাবে রোগে সুখে প্রচণ্ড বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করা, এটা খুব টাফ। এটা কয়জন আমরা পারি বলেন? অথচ এই যে প্রচণ্ড বিপদগ্রস্ততার মধ্যে অভাবে রোগে শোকে ধৈর্য রাখতে পারা, এটা আল্লাহর খুব প্রিয় ইবাদত। আমরা তো ইবাদত বলতে বুঝি শুধু নামাজ পড়া, রোজা রাখা, না, এটাও ইবাদত, অনেক বড় ইবাদত। এই যে সৎ কাজের মধ্যে এটা একটা, আল্লাহ এখানে ডাইরেক্টলি উল্লেখ করে দিচ্ছেন। এরকম আপনি কোরআনে খুঁজলে এরকম সৎ কাজ, অনেক সৎ কাজ পাবেন, কিন্তু বেশিরভাগই দেখবেন এরকম ন্যায় বিচার করা, মানুষের সাথে ইনসাফ করা, গীবত না করা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া। মানে আল্লাহ পাকের কোরআনে আপনি গেলে আপনি দেখবেন সব হচ্ছে সোশ্যাল রিলেটেড। মানে এতে করে আপনার পুরো সমাজ পরিবর্তন হয়ে যায়, পুরো পরিবার পরিবর্তন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যায়, আত্মীয় স্বজনরা পরিবর্তন হয়ে যায়, গরিব আত্মীয় স্বজন থাকে না, কোনো প্রতিবেশী আপনার অসহায় গরিব প্রতিবেশী থাকবে না। মানে ইসলাম ধর্মটা যে আসলেই পুরো সমাজটাকে চেঞ্জ করে সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারে, এটা আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন যদি আপনি আল্লাহর দেওয়া পথে সৎ কাজটা পরিপূর্ণভাবে করতে পারেন। আর যদি নিজের মতো করে ওয়াজ মাহফিলে এক এক হুজুরের কথা শুনে যদি আপনি শুধু মসজিদ টাইলস বানাইতে থাকেন,
মাদ্রাসা টাইলস বানাইতে থাকেন, এসি করতে থাকেন, গরিব না খেয়ে থাকতেছে, এতিম অভাবী অসহায় না খেয়ে থাকতেছে, আপনি উল্টা হিতে বিপরীত হইতে পারে, কারণ ওগুলো আল্লাহ ডাইরেক্টলি বলে নাই। ইভেন এই যে কোরআনে যে একটা মসজিদের কথা বলা হয়েছে সেটা কিন্তু সবখানের মসজিদ না, আপনি আয়াতটা ভালো করে পড়লে আপনি দেখবেন ওখানে কিন্তু বলা হয়েছে আল্লাহর ঘরের কথা, কাবা ঘরের কথা। ইভেন তৃতীয় খলিফা যখন হজরত উসমান রাদিয়াল্লাহু যখন মসজিদে একটু ভালো করতে চাইলেন, তখন কিন্তু ম্যাক্সিমাম সাহাবী এটাকে ভেটো দিয়েছিলেন, কারণ আল্লাহ নবী এই ভাঙা বেড়াটারা এরকম ছিল মসজিদ। আবু বকর প্রথম খলিফা, তার সময় কিন্তু এরকম ছিল মসজিদ, একেবারে খারাপ অবস্থা। হয়তো তোমরের সময়ও তাই ছিল, চাটাই বিছানো থাকতো, তিনি নিজে বসতেন কোথায়, একবারে সে খেজুর গাছের নিচে, মানে মনে হয়তো একেবারে ফকির মিসকিন, এমনভাবে থাকতেন তারা। যখন হযরত উসমান এমনভাবে মসজিদ করা শুরু করলেন, তখন সাহাবীরা যখন ভেটো দিল, তিনি বললেন যে আমি শুনছি আল্লাহ নবী বলছে যে পৃথিবীতে যেমন মসজিদ বানাবে আখিরাতে আল্লাহ তার জন্য সেমন একটা ঘর বানাবে। সাহাবীরা তখন আর কিছু বলেন নাই। তো এটা নিয়ে একসময় কথা বলবো আমি, এই হাদিসটা নিয়ে, কারণ এই হাদিসটা শুধু হযরত উসমান শুনেছেন, আর কেউ শুনেন নাই। আর তারা ভেটো দিলেন কেন? নিশ্চয়ই তারা শুনে নাই। আর যদি এমন কথাই থাকতো তাহলে হযরত আবু বকর কি চাইতেন না তার বেহেশতের বাড়িটা আরও সুন্দর হোক? হযরত ওমর কি চাইতেন না আরও সুন্দর হোক? আল্লাহ নবী নিজেই কেন সুন্দর করলেন না? আল্লাহ নবী কি চাইতেন না আমার বেহেশতটা অনেক সুন্দর হোক? তারা এটা পুরোপুরি কন্ট্রাডিক্ট করতেছে। যাই হোক, এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো জান্নাতে যাওয়ার হাদিস অনুযায়ী কোনো শর্টকাট ওয়ে নাই, কোরআন অনুযায়ী হচ্ছে দুর্গম, অনেক কঠিন একটা পথ। এই পথে যদি আপনি যেতে পারেন, আপনার জন্য আপনি জান্নাতে যেতে পারবেন। অনেক কঠিন পথ, নিজের পকেটের টাকা গরিব মানুষকে দিয়ে দেয়া, অসহায় আত্মীয় স্বজনকে দিয়ে দেয়া, পাড়া প্রতিবেশীকে দিয়ে দেয়া, মহা বিপদে পড়ে ধৈর্য ধারণ করা, মানুষের সাথে কথা দিয়ে কথা রাখা। আপনার কথাই হবে একটা 1 লক্ষ টাকার স্ট্যাম্প। মুসলমান মানেই যদি হয় একটা 1 লক্ষ টাকার স্ট্যাম্প, মানে তার কথা ওয়াদা সে ভঙ্গ করে না। সারা পৃথিবীতে আপনি বোঝেন মুসলমানদের ইম্প্যাক্টটা কীরকম হবে। মুসলমান শুনলে মানুষ বুঝবে না একটা লোক এর গুলি করে মেরে ফেললো, এর যে কথা নরণচরণ নাই, এর কথা মানে হচ্ছে 1 কোটি টাকার স্ট্যাম্প পুরো। মানে আপনার মুসলমানদের এখন তো পৃথিবীর কোনো দেশে কোনো মানুষ খুব একটা পছন্দ করে না। যত বড় বাটপার, সিটার, ঘুষখোর, সুৎখোর, আপনি বাংলাদেশের দিকে তাকান, দেখবেন সব মুসলমান। আর যদি এরকম হয়তো মুসলমান মানে তার কথা দিয়ে কথা রাখে, কখনো মিথ্যা কথা বলে না, অসহায় দরিদ্র মানুষকে সেবা করে, কখনো জুলুম করে না, মানুষের প্রতি ইনসাফ করে, তখন দেখতেন ইসলাম এই ওয়াজ মাহফিল করে প্রচার করা লাগতো না। ইসলাম আপনার ব্যবহারেই মানুষ ইসলাম গ্রহণ করত। হযরত শাহজালাল, হযরত শাহপরাণ, খানজাহান আলী, এরা কি কোরআন বুঝায় ওয়াজ নসিহত করে করে হিন্দুদেরকে ওই এলাকার মুসলমান বানাইছেন? না। এদের আমল আখলাক, এদের ন্যায় বিচার, এদের ইনসাফ, এদের ব্যবহার, এদের মধুরতা, এদের ওয়াদা, এদের আমানতদারি, এতে মানুষ মুগ্ধ হয়ে বুঝছে যে না, এই যেই ধর্ম মানুষকে এইভাবে ফেরেশতার মতো চেঞ্জ করে ফেলতে পারে, মানে একটা মানুষই ফেরেশতার মতো হয়ে যায়, দিস ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। সে অটোমেটিক বলছে ভাই আপনি কোন ধর্মের? আপনার ধর্মে আমি যাব। কত সুন্দর ধর্ম যে মানুষকে পুরো টপ টু বটম, ভেতর থেকে বাহির, অন্তর ভিতর, এভরি হোয়ার চেঞ্জ করে ফেলে। দিস ইজ দ্য বেস্ট রিলিজিয়ন। মানুষ ঝাঁকে ঝাঁকে, মানুষ গ্রামের পর গ্রাম মানুষ আসে, একদিনে শত শত হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে শুধু তাদের আমল আখলাক ব্যবহারে। আর এখন আমাদের অবস্থা কি? হাজার হাজার ওয়াজ মাহফিল চলছে, মানুষের কোনো পরিবর্তন নাই। বুঝতে হবে, এগুলো খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। তো এই জান্নাত কোনো শর্টকাট ওয়ে নাই, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আমি দোয়া করি আল্লাহ আপনাদের এই পরিশ্রম কবুল করুক, আপনাদের সর্বোচ্চ চেষ্টার মধ্যে যেন আল্লাহর রহমত থাকে এবং আপনারা যেন কামিয়াব হতে পারেন, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও যেন এই দুর্গম গিরিপথ, সূরা বালাদ আল্লাহ যেভাবে বলেছেন, এই দুর্গম গিরিপথ অতিক্রম করে সে জান্নাতে একদিন যেতে পারি। আসসালামু আলাইকুম।